নমুনা প্রশ্ন দশম শ্রেণী ভৌতবিজ্ঞান বিষয়ে 7 নম্বর সেটের 2 নম্বর পার্টটা হয়েছিল, যেখানে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো ছিল। এই পার্টে আমরা করব ওই 7 নম্বর সেটেরই, যেটা 90 নম্বরের সেট আমাদের রয়েছে, 7 নম্বর সেটের 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট মানে সেখানে কোনগুলো থাকবে, কোন প্রশ্নগুলো থাকবে, বিভাগ গয়ের প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলোর মান 2 নম্বর এবং 9টি প্রশ্ন থাকে। মোট 18 নম্বরের থাকে। 2 নম্বরের কোশ্চেন 9টি থাকবে, 18 মার্কে বিভাগ গ, সেই পার্টটা আমরা এখন করব। তো সেখানে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন খুব রয়েছে তোমাদের। তো সেগুলো খুব ভালো করে ডেসক্রিপশন লিঙ্কে প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আগে নিজেরা পরীক্ষা দিয়ে তারপরে মিলিয়ে নেবে। আর যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট করে জানাবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর অবশ্যই যারা নতুন দেখছে তারা তো সাবস্ক্রাইব করবেই এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। চলো দেরি করবো না, বিভাগ গয়ে অর্থাৎ 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন কি বলা আছে? 3-এর দাগের প্রথম প্রশ্ন বলছে মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি উৎস, ব্যাখ্যা করো। অবশ্যই প্রশ্নটা আমি লিখে দেবো এখানে, তোমরা দেখে নেবে। তারপরে অথবাতে আর একটা প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে বা সিএফসি দ্বারা ওজোন স্তর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটাও আমি এখানে লিখে দেবো, তা তোমরা সেখান থেকে দেখে নেবে। আর খুবই ইম্পর্টেন্ট এই 3-এর দাগের একে যে দুটো প্রশ্ন বলা আছে এবছরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই সেটা খুব ভালো করে যেও, আসার সম্ভাবনা খুবই। 3-এর 2, 2 মোল পরিমাণ একটি গ্যাস 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 8.2 লিটার আয়তন দখল করে। গ্যাসটির চাপ কত? প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে কি কি দেওয়া রয়েছে। মোল দেওয়া রয়েছে 2, উষ্ণতা টি দেওয়া রয়েছে 127, তাকে কেলভিনে প্রকাশ করতে গেলে আমাদের 273 যোগ করতে হবে, যোগ করলে যেটা হয় 400 কেলভিন। আয়তন কত দেওয়া রয়েছে? আয়তন ভি দেওয়া রয়েছে 8.2 লিটার, 8.2 লিটার। বার করতে হবে কি? বার করতে হবে চাপ সমান কত। আমরা কোন সূত্র ফেলবো? পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। এখান থেকে পি এর মান বার করে নেবো। পি সমান এনআরটি বাই ভি। এন কত দেওয়া রয়েছে? এন রয়েছে 2, আর এর মান সর্বজনীন গ্যাস ধ্রুবক 0.082 ইন্টু টি মানে হচ্ছে কত? 400 কেলভিন। নিচে আছে আয়তন ভি 8.2, দশমিক তুলে 10 করলাম, এটা দশমিক তুলে 1000 করা হলো। তো এইগুলোকে কাটাকুটি করবে তোমরা, কাটাকুটি করলে 82 কাটলো সমান 8, 4 2 8, 8 এটিএম, 8 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে কত হবে উত্তর? গ্যাসটির চাপ হবে 8 এটিএম। অথবাতে কি আছে? অথবাতে আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আচ্ছা, এইটা রয়েছে, পড়বে, অঙ্কটা পড়বে প্রশ্ন থেকে, প্রশ্নটাকে আগে ডাউনলোড করে সেখানে প্রশ্নটা পড়বে, দেখতে পাবে প্রাথমিক যে উষ্ণতা T1 সেটা রয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 27 + 273 সমান হচ্ছে 300, 27, হ্যাঁ 27, 300 কেলভিন। আর কি দেওয়া রয়েছে? চাপ P1 দেওয়া রয়েছে কত? পি রয়েছে 3 এটিএম। আয়তন V1 সমান দেওয়া রয়েছে কত? 5 লিটার। T2 কত? T2 হচ্ছে উষ্ণ 20 ডিগ্রি বলেছে, 20 ডিগ্রি, 20 যোগ 273 সমান কত? সমান হচ্ছে আমাদের 293 কেলভিন। P2 কত? P2, আচ্ছা চাপ কত হবে বার করতে বলছে চাপটা, আর আয়তন বলেছে দ্বিগুণ হবে, V2 হবে দ্বিগুণ, মানে 5 ছিল আগে, এখন দ্বিগুণ হয়ে গেছে, সমান 10 লিটার। সূত্র কি? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করব কি? P2 বার করতে হবে। তাহলে P2 সমান আমরা কি লিখতে পারি? মানগুলো বসিয়ে দিয়েও ক্যালকুলেশন করতে পারো। P2 সমান হবে P1 V1 T2 ডিভাইড বাই T1 V2। এবারে মান বসিয়ে দিই। P1 কত? P1 হচ্ছে আমাদের 3 এটিএম গুণ V1, V1 মানে কত? V1 কোথায়? V1 মানে 5, T2 মানে 293, T1 কত? T1 মানে 300 গুণ V2 মানে কত? V2 মানে হচ্ছে 10। তো এটাকে সম্পূর্ণ সরল করলে যেটা দাঁড়ায় সেটা দাঁড়াবে কত? সেটা দাঁড়াবে হচ্ছে আমাদের ভাগ কাটাকুটি করার পরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1.465 এটিএম। চাপ কত? চাপ হচ্ছে ওই যে ওইটা 1.465 এটিএম, এ হচ্ছে চাপ। হলো, এই হচ্ছে 2-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্ন কি বলা আছে?
তিনের দাগের প্রশ্ন বলা আছে একটি অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে বস্তুকে রাখলে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখলে প্রতিবিম্বটা কি রকম হবে তার রেখাচিত্র আঁকতে হবে। অবতল অবতল দর্পণ অবতল দর্পণ কত দাগে? এটা তিনের দাগে। অবতল দর্পণ বলেছে, এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। এটা হচ্ছে মেরু, এখানে হচ্ছে আমাদের ফোকাস, এদিকে কেন্দ্র সি রয়েছে। ফোকাস আর মেরুর মধ্যে কোনো বস্তু রয়েছে এখানে। তো সমান্তরাল আলোক রশ্মি পাঠালাম, সমান্তরাল যে আলোক রশ্মি যাবে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা কি করতে হয়, বক্রতা কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি পাঠাবো, দিয়ে সেটা বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে যাবে। দুটো আলোক রশ্মি এদিকে ছেদ করছে না, প্রতিবিম্ব পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে, বিপরীত দিকে তাকে বর্ধিত করতে হবে আলোক রশ্মিগুলোকে। বর্ধিত করলে এই প্রতিবিম্ব তৈরি হলো। প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে অসৎ, সমশীর্ষ, সমশীর্ষ, অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত। অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব, এই হচ্ছে আমাদের তিনের দাগের প্রশ্ন গেল। তিনের দাগের প্রশ্ন। এবারে অথবাতে প্রতিসরাঙ্কের ভৌত তাৎপর্য লিখতে বলেছে, ওটাও তোমরা বইতে পেয়ে যাবে, ওটা আর বলছি না। তিনের চারে বলেছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, এটা বলবো না কারণ এটা বইতেই লেখা রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তিনের পাঁচেরটা বলছে, তিনের পাঁচের দাগের প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইড যৌগটিতে উপস্থিত আয়ন দুটি কিভাবে গঠিত? ক্যালসিয়াম অক্সাইড মানে তার সংকেত হচ্ছে CaO। এখানে আয়ন কিভাবে তৈরি হয় এবং অণুর গঠন আঁকতে হবে, CaO অক্সাইডের গঠন। তাহলে ক্যালসিয়ামের কি হয়, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ইলেকট্রন বিন্যাস 2 8 8 2। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করলে 2 6। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বাইরে কক্ষপথে ইলেকট্রন দুটো দুটো প্লাস অক্সিজেনের 6টা, অক্সিজেনের 6টা ইলেকট্রন আঁকা হলো। এবারে ক্যালসিয়াম তার বাইরের কক্ষপথের ইলেকট্রন অক্সিজেনকে সম্পূর্ণ বর্জন করলো, করলে কি তৈরি হবে, Ca2+। আর এখানে যেহেতু অক্সিজেন দুটো নিল, 2- যুক্ত হয়ে কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড। এই এবারে নিচে নিচে তোমরা ইলেকট্রন বিন্যাসটা প্রথমে ছিল 2 8 8 2 রেখে দিলাম, এখানে ছিল ইলেকট্রন বিন্যাস 2 6। এ দুটো বর্জন করার ফলে ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8 8, আর এ দুটো গ্রহণ করার ফলে ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2 8। যৌগ কি হয়ে গেল, ক্যালসিয়াম অক্সাইড। এই হচ্ছে আমাদের অনুগঠন অঙ্কন। একই সঙ্গে বলা রয়েছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ভর, অথবাতেই একটা প্রশ্ন রয়েছে, অথবার প্রশ্নটা কি বলা আছে, যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা হয় কেন? তো উত্তর এখানে লেখা থাকবে, তোমরা দেখে নেবে সেখান থেকে, অথবা বইতেও তোমরা পেয়ে যাবে। 7 নম্বর, 7 নম্বর নয়, এটা কি গেল এটা, আচ্ছা এটা এটা 5 গেল, তাই তো? আচ্ছা 5-এ কোনো অথবা ছিল না, একটু প্রশ্নটা ভুল দেখলাম, 5-এ কোনো অথবা ছিল না। আচ্ছা এবারে 6-এর দাগের প্রশ্ন কি বলা আছে, 6-এর দাগের প্রশ্ন বলেছে লুইসের ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। লুইসের ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? এবারে সমযোজী যৌগের যে কোনো একটি উদাহরণ তোমাকে এঁকে দিতে হবে, ওখানে অন্যর একটা গঠন আঁকতে হবে, গঠন এঁকে দিলে ওটাই হচ্ছে লুইসের ধারণা অনুযায়ী সমযোজী হয়। এটা যে কোনো একটা উদাহরণ তোমার ইচ্ছা মতো সেটা তুমি পরীক্ষায় এঁকে দিতে পারো। অথবাতে একটা প্রশ্ন রয়েছে, 3-এর 6-এর অথবা, 3-এর 6-এর অথবাতে একটা প্রশ্ন রয়েছে, বলা আছে যে বলা আছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি কেন ব্যবহার করা হয়? তো উত্তর এখানে থাকবে, তোমরা উত্তরটা দেখে নেবে। 3-এর 6। 7-এরটা কি বলছে, 3-এর 7, 7-এ বলছে পরীক্ষাগারে NH4NO2 এর জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করে N2 গ্যাস উৎপন্ন করা হয় না কেন? পরিবর্তে কি ব্যবহার করা হয়? এরও সেম উত্তর আমার এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন আমি লিখে দেবো, সে তোমরা দেখতে পাবে ওখানে। দেখো এখানে লেখা রয়েছে এই প্রশ্নের উত্তর, তো তোমরা সেখান থেকে লিখে নাও। অথবাতে কি আছে, অথবাতে 7-এর অথবাতে একটা প্রশ্ন রয়েছে, 7-এর অথবাতে একটা প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন রয়েছে, পরীক্ষাগারে NH4NO2 এর জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করে আচ্ছা এটা হলো না, অথবাতে হচ্ছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস পাঠানো হলে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? ফেরিক ক্লোরাইড মানে FeCl3, সেটাতে অ্যামোনিয়া গ্যাস পাঠাতে হবে, পাঠালে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ পাঠাতে হবে NH4OH, পাঠালে কি হয়, ফেরিক হাইড্রোক্সাইড FeOH এর হোল 3 অধক্ষিপ্ত হয়, সঙ্গে NH4Cl তৈরি হবে। এই যে যেটা অধক্ষিপ্ত হলো, এটা রং হচ্ছে বাদামি,
বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে। কোন বর্ণের? বাদামি বর্ণের অধক্ষেপটা এখানে তৈরি হবে, অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি অধক্ষেপ তৈরি হয়। 8 নম্বর প্রশ্নটা কি? 8 নম্বর প্রশ্ন বলছে থার্মিট পদ্ধতিতে, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে এই সেটটাতে রয়েছে। থার্মিট পদ্ধতিতে যে বিক্রিয়া প্রয়োজন তার সমীকরণ লেখো। থার্মিট পদ্ধতিতে যে বিক্রিয়া প্রয়োজন, থার্মিট পদ্ধতিতে কোন বিক্রিয়া প্রয়োজন? থার্মিট পদ্ধতিতে বিক্রিয়া হচ্ছে ধাতব অক্সাইডে আমরা বিজারক হিসেবে অ্যালুমিনিয়াম চূর্ণ মেশালে সেখান থেকে ধাতু বেরিয়ে যাবে, ধাতু নিষ্কাশিত হবে, সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এই হচ্ছে আমাদের থার্মিট পদ্ধতির সমীকরণ। থার্মিট পদ্ধতিতে যে বিক্রিয়া প্রয়োজন তার সমীকরণ, এই হচ্ছে তার সমীকরণ। ধাতব অক্সাইডে অ্যালুমিনিয়াম চূর্ণ মেশানো হলো, ধাতু তৈরি হলো, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হলো। পদ্ধতির একটি প্রয়োগ উল্লেখ করো। পদ্ধতির একটি প্রয়োগ কি? প্রয়োগ, এই যে থার্মিট পদ্ধতি তার প্রয়োগ হচ্ছে রেল লাইন, ট্রাম লাইনের অথবা কোনো জাহাজের ভগ্ন অবস্থা, ট্রাম লাইনের ভগ্ন অংশ মেরামত করতে থার্মিট পদ্ধতি প্রয়োগ করা হয়। অথবাতে একটা প্রশ্ন রয়েছে প্যাটিনা। প্যাটিনা কি? না, প্যাটিনা হচ্ছে দীর্ঘদিন ধরে যদি আমরা কোনো কপার বা কপারে তৈরি কোনো বস্তুকে রেখে দিই, তাহলে তা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে ওই বস্তুর উপরে সবুজ রঙের একটি আস্তরণ তৈরি করে, এটাই বলা হয় প্যাটিনা। এখানে উত্তরটা তোমরা দেখে নেবে, উত্তরটা যেটা লেখা থাকবে সেটা তোমরা সেখান থেকে লিখে নিতে পারবে, ভালো করে লেখা রয়েছে। এই হচ্ছে আমাদের প্যাটিনা। 9 শেষ প্রশ্ন, 3-এর দাগে শেষ প্রশ্ন, 3-এর 9 নম্বর। 9 নম্বরটা কি বলা আছে? 9 নম্বর প্রশ্ন কি বলছে? 9 নম্বর প্রশ্ন বলছে আইইউপিএসি নামকরণ করতে। আইইউপিএসি নামকরণ কি আছে? প্রথমটা H3CCOCH3, এইটা রয়েছে H3CCOCH3। তো আমরা যদি এটাকে আঁকি তাহলে কি পাবো? H3C এক বন্ধন C এক বন্ধন CH3, যেহেতু ও রয়েছে যে দ্বিবন্ধন দিয়ে ও লিখে দিলাম। নাম্বারিং করি 1 2 3। কটা কার্বন? 3টে কার্বন। প্রোপ, এক বন্ধনে কার্বন গুলো কোন বন্ধনে যুক্ত রয়েছে? এক বন্ধনে যুক্ত রয়েছে, তাই আন, প্রোপ আন। এই যে কার্যকরীমূলক সিও যুক্ত থাকলে ওন উচ্চারণ হয়। কোন পজিশনে? কোন কার্বনে? 2 নম্বর কার্বনে 2 ওন, প্রোপ আন 2 ওন। বা তুমি এটাকে লিখতে পারো 2 প্রোপানন, এটাও তুমি লিখে দিতে পারো। অথবাতে কি আরেকটা, অথবা নয়, এর সঙ্গে আরেকটা প্রশ্ন কি রয়েছে? H3C CH2OH। এটাকে যদি আমি গঠনে আঁকি কি হবে? H3C CH2OH। 1 2 3, 3টে কার্বন মানে প্রোপ, এক বন্ধনে যুক্ত রয়েছে কার্বন গুলো, তাহলে প্রোপান, এক নম্বর কার্বনে ওই যুক্ত মানে অল, প্রোপান অল। এই হচ্ছে আমাদের আইইউপিএসি নাম। এই হচ্ছে বিভাগ গ এর 3-এর দাগের প্রশ্ন, যেগুলো 2 নম্বরের প্রশ্ন 9টা থাকবে। সেই হচ্ছে আমাদের সবকটার উত্তর বললাম। প্রশ্ন ডেসক্রিপশন লিংকে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আগে নিজেরা পরীক্ষা দিয়ে তারপরে উত্তরগুলো যাচাই করবে। আর পাশে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো।